রাম নবমীর আগে দত্তপুকুর থেকে 15 ফিটের রাম অযোধ্যায় যাচ্ছে, আর তারই প্রস্তুতি চলছে একদম তুঙ্গে। অর্থাৎ মাটির যে কাজ, ফাইবার শিল্প দত্তপুকুরে, সেই ফাইবারের মূর্তি তৈরি হওয়ার আগে যে মাটির যে কারুকার্য থাকে বা মাটির যে মূর্তি তৈরি করা হয়, সেই 15 ফিটের রামের যে মাটির মূর্তি ইতিমধ্যেই কিন্তু প্রায় কমপ্লিট। একদম শেষ মুহূর্তে কিন্তু টাচ আপ বা দিচ্ছে শিল্পীরা, তেমন কিন্তু ছবি উঠে আসছে। এটা পায়ের পাতা অবধি মানে একদম মাথা অবধি 16 ফিট হাইট হচ্ছে, অ্যাপ্রক্স 16 ফিট হাইট হচ্ছে। তলার যখন বেস হবে আরও বাড়বে। অর্ডারটা এসছে অযোধ্যার থেকে, ওখান থেকেই অর্ডারটা এসছে। আমার বন্ধু, নাম বিক্রম, ও আমাদেরই সাথে কন্টেম্পোরারি আর্টিস্ট, আমার বন্ধু। তো ও মেনলি টেন্ডারটা ও পায়, আর ও আমাকে দিয়েই বরাবরই আমাকে দিয়েই কাজ করায়। ওর আমার কাজ পছন্দ হয়, যে অন্যর থেকে একটু আলাদা করার চেষ্টা করি। ওর মনে হয় যে ওর কনফিডেন্স লেভেল থেকে যে অন্যের থেকে বুঝি আমার কাজ একটু হলো এক্সেপশনালি তৈরি করার চেষ্টা করি। তাই ওই অর্ডারটা ও অনেক কাজ আমাকে দিয়ে আগেরবার করিয়েছে, এবং প্রচুর কাজ ওর আমাকে দিয়ে করানোর ফলে ওর স্যাংশনও প্রচুর হয়েছে, প্রচুর কাজ ভালো হয়েছে। তা ওর একটা কনফিডেন্স লেভেল যে আমি কাজটা করলে নো ডাউট কাজ অন্যদের থেকে বেটার করার চেষ্টা করব। আমি করতে পারবো এটা আমি বলছি না, কারণ আমার থেকে অনেক বড় বড় আর্টিস্ট আছে, তারাও অনেক সুন্দর কাজ করে, কিন্তু এটা ওর আত্মবিশ্বাস। আর আমার তো কনফিডেন্স আছেই যে আমি অন্যর থেকে বেটার করতে পারবো কি না জানি না, কিন্তু চেষ্টা করব। চেষ্টার তো শেষ থাকে না, তা সেই হিসেবেই আমি কাজ করে যাচ্ছি আর কি। এটা আগামী এপ্রিল মাসের 7-8 তারিখের মধ্যে এটা বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা ওরা যখন এত আর্জেন্ট যখন এটা দিতে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো স্কাল্পচার করতে গেলে একটু সময় লাগে, কিন্তু সময় খুব শর্ট টাইম। মনে হয় রামনবমীতেই ওরা এটাকে উদ্বোধন করবে। তো সেই জায়গা থেকে আর কি ডে নাইট কাজ করে আর কি কাজটাকে আমাকে কমপ্লিট করতে হচ্ছে আর কি। হ্যাঁ, আমার তো ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। আর এটা তো আমার প্রফেশন, এটাকে নিয়েই আমাকে চলতে হবে। তো কাজকে যদি ভালোবাসতে পারি তবে আগামী দিনও আরও কাজ আসবে। কাজকে ভালোবাসতে হবে, কাজ যদি ভালো না লাগে সেই কাজ কখনোই সুন্দর হতে পারে না। তা আমি ভালোবাসি, তাই আমার কাজ হয়তো সুন্দর হবে অন্যদের থেকে। সবাই অযোধ্যা নিয়ে কথা বলছে, রাম নিয়ে কথা বলছে, তবে দত্তপুকুর থেকে একাধিক রামের মূর্তি যাচ্ছে বা শিল্পীরা একাধিক বলবো না, আগে কোনো আমারই এক ভাই বানিয়েছে, তারও কাজ ভালো হয়েছে, কিন্তু তারপর আমার কাছে অর্ডারটা এসছে। কিন্তু অ্যাকচুয়ালি কাজ এই অযোধ্যার কাজ আমার তার থেকেও অনেক আগে থেকেই চলছে, কিন্তু আমি কখনো কাউকে এটা নিয়ে আমি বলিনি, কারণ আমার স্টুডিওতে আমি আমার মতো কাজ করি। আমার অত তামঝাম করে লোককে বলা এই করছে ওই করছে ওটা ঠিক আমি পারি না আর কি। তো আপনারা খবর পেয়েছেন কিভাবে, আমি সেটাই আমি মানে স্টান্ড হচ্ছি আর কি। নিশ্চয়ই কোনোভাবে খবর পেয়েছেন। তো এই আর কি, দুর্গাপুজোর আগে কথা কথা চলছিল, তারও আগে থেকে, তারও মিনিমাম 6 মাস 1 বছর আগের থেকে প্রস্তুতি চলছিল আর কি। এই রামনবমীর আগে ফার্স্ট পেজ আমাকে ডেলিভারি করে দিতে হবে, মানে ওখানে ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ দত্তপুকুর এখন একটা ইন্ডিয়া বললে ভুল হবে, মোটামুটি ইন্ডিয়ার বাইরেও প্রচুর নাম হয়েছে। ফাইবার ইন্ডাস্ট্রি দত্তপুকুর একটা ফেমাস। এখানে এটা একটা শিল্পই, মানে শিল্প বিপ্লব বলা যেতে পারে। এটা তো আমি বলতে পারবো না। এটা তো আমি যখন কাজ করছি সবাই সবার প্রোডাক্ট তো ভালো বলেই, তো আমিও তাদের থেকে বাইরে নয়। আমার কনফিডেন্স বলছে ভালো জায়গা নেবে। এবার তো তারপর মানুষের মন, মানুষ কতটা পছন্দ করবে। দেখুন, তিনি খুবই ব্যস্ত মানুষ। এই সামনে এখন লোকসভা আশা করি তিনি যা ব্যস্ত মানুষ, তার যদি রাম মন্দির ওপেনিং করেছে, নবমীতেও নিশ্চয়ই হয়তো আসবে। আর আমি যদি ইনস্টলের সময় থাকি, তিনি যে টাইপের লোক শুনেছি, তো একবার হলেও সাক্ষাৎ মেবি হতে পারে।
এটা তার উপর ডিপেন্ড করছে আর আমার ভাগ্যের উপর ডিপেন্ড করছে। অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর রামনবমীতে আবার যাচ্ছে দত্তপুকুরের ফাইবার শিল্প অর্থাৎ রামের মূর্তি। শুধু রামের মূর্তি নয়, রামের যে বিভিন্ন যে চরিত্র সমস্ত কিছু কিন্তু একটা সেট হিসাবে কিন্তু চলে যাবে রাম মন্দির অর্থাৎ অযোধ্যার রাম মন্দিরের। এই রামের যে মূর্তিগুলো সমস্ত মূর্তি কিন্তু বসবে রাম মন্দিরের পাশে গুপ্তার ঘাটে। এবং এই রামনবমীতে কিন্তু মনে করা হচ্ছে যে তারা আশাবাদী, অর্থাৎ যে রূপম মজুমদার যে শিল্পী আছে বা মালিক এখানকার কর্ণধার, তিনি কিন্তু বলছেন যে রামনবমীতে হয়তো প্রধানমন্ত্রী আসতেও পারেন এবং তার সঙ্গে দেখা বা তার শুভেচ্ছা পাওয়ার জন্য কিন্তু তিনি আশায় বুক বাঁধছে। এখন দেখার বিষয়, দত্তপুকুরে এর আগেও বেশ কিছু মূর্তি বা কয়েকজন শিল্পী গিয়ে কিন্তু রাম মন্দিরে কাজ করেছে। তার পরবর্তীতে আবার বৃহৎ আকারে কিন্তু রামের যে মূর্তি অর্থাৎ 16 ফিটের প্রায় মূর্তি সহ গোটা রামের চরিত্র যে সেট সমস্ত কিন্তু পৌঁছে যাবে অযোধ্যা রাম মন্দিরে। এবং সেখানে দাঁড়িয়ে কতটা দত্তপুকুর আবার গর্বিত হয় তার দিকে কিন্তু নজর রাখবো। যেমন একদিকে রূপমবাবুও রাখবে, অন্যদিকে কিন্তু রাখবো আমরা দত্তপুকুরবাসী হিসাবেও। উত্তর 24 পরগনা দত্তপুকুর থেকে গৌতম দাসের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।